পুলিশ কোথায়? ওরা তো এইমাত্র চলে গেলেন। মানে আমাকে যে ফোন করে আর্জেন্টলি ডাকা হলো? হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করে ডেকেছিলাম। পুলিশ অফিসার বলেছিলেন তখনই ফোন করে ডাকতে হবে আপনাকে। তাহলে চলে গেলেন কেন? বললো পরে আপনার সাথে যোগাযোগ করে নেবে। আমার সঙ্গে কথা বলবে বলে ডাকলো, এদিকে আসার আগে চলেও গেল। স্যার, আপনি তো চিন্তা করছেন কেন? পুলিশ তো বলেছেন সময় মতো আপনার সাথে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, যারা এসেছিল তারা কি তোমাদের চেনা? লোকাল থানার কেউ? না স্যার, পুলিশ যারা এসেছিল আমাদের চেনা কেউ নয়। এরা তো সত্যি বলছে মনে হচ্ছে, কিন্তু সত্যি পুলিশ এসেছিল তো, নাকি অন্য কেউ? ঠিক আছে, হ্যালো হ্যালো, আমি ডক্টর দ্রোণ চৌধুরী বলছি। আচ্ছা, লোকাল থানা থেকে একটু আগে আমার ক্লিনিকে কি পুলিশ এসেছিল? না তো স্যার, এই থানা থেকে কেউ যায়নি, তবে হেড অফিস থেকে কেউ যেতে পারে। আমাদের স্যার মানে ওই নন্দন ঘোষালের বিষয়টা নিয়ে ডিপার্টমেন্টে খুব তোলপাড় হচ্ছে। ওকে, তাহলে কি সত্যি হেড অফিস থেকে পুলিশ এসেছিল? যদি এসে থাকে তাহলে দেখা না করে চলে গেল কেন? আচ্ছা, যদি ওরা পুলিশ না হয় তাহলে ক্লিনিকে কারা এলো? সাজানো লোক নয় তো? ক্লিনিক থেকে হয়তো ওরা না বুঝে আমাকে ফোন করেছে, তাহলে আমাকে কায়দা করে বাড়ি থেকে বের করা হলো কেন? কিন্তু আমি বাড়ি না থাকলে কার কি লাভ? ও গড, চিনির ওপরে হামলা হবে না তো? তাই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো? নিশ্চয়ই অসিতা ম্যামকে ট্রাই করছে। না, দেরি করা যাবে না। তোমার কাছে এতটা অভদ্র ব্যবহার আমি কিন্তু কিছুতেই আশা করিনি অপালা। আমি যে এই কাজটা করেছি তার তো কোনো আই উইটনেস নেই, এমনকি কোনো অকাট্য প্রমাণও নেই, পুরোটাই জাস্ট সন্দেহ। চুপ করে আছো কেন অপালা? তুমি চিনির ঘরের সামনে গিয়েছিলে কেন? কেন বড় মা, চিনির ঘরের সামনে যাওয়াটা কি অপরাধ? আন্টি আমাকে যেটার জন্য অপবাদ দিচ্ছে সেই কাজটা কি কেউ আমাকে করতে দেখেছে? কেউ দেখেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেউ না সেই কাজ করতে তোমাকে দেখেনি, তাহলে তুমি বলো যে তুমি চিনির ঘরের বাইরে কি করছিলে? তোমার তো ধ্যান জ্ঞান সবকিছু দ্রোণ, সে তো ঘরে ছিল না, তাহলে